হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। প্রিয় বন্ধুরা, আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুরা, এর আগের ভিডিওটিতে আমি আলোচনা করেছিলাম আপনারা খাসি ছাগলকে কিভাবে মোটা করবেন, কী ওষুধ খাওয়াবেন। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তাই এখনও যদি ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে নিন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি টলফেন 40 ইঞ্জেকশন নিয়ে আলোচনা করব। তো আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন এই টলফেন 40 ইঞ্জেকশনটি কী, এর কাজ কী, এটি পশুর কী কী রোগে প্রয়োগ করা হয়, এটি প্রেগনেন্ট পশুকে প্রয়োগ করা যাবে কি যাবে না, এ টু জেড বিস্তারিত এই ভিডিওটিতে আমি টলফেন 40 ইঞ্জেকশন সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এখনও যারা ভেটেরিনারি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, কেননা অনেকেই রয়েছে যারা প্রতিনিয়ত ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্রথমত ভেটেরিনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে নিন, কেননা এই রকম নিত্য নতুন ভিডিও আমি আপলোড করেই থাকি। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের ভিডিও। প্রিয় বন্ধুরা, স্ক্রিনে যেই টলফেন 40 ইঞ্জেকশনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি টলফেনামিক অ্যাসিড কম্পোজিশনের ভেটেরিনারি ইঞ্জেকশন এবং এটি হচ্ছে একটি ইনফ্লামেটরি ড্রাগস, অর্থাৎ পশুর যে কোনো ব্যথার এটি একটি ইঞ্জেকশন। তাই আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি জ্বর হয়ে যায় বা ব্যথা সুজন হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার পশুকে এই টলফেন 40 mg ইঞ্জেকশনটি প্রয়োগ করলে খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন। সাথে সাথেই আপনার বাড়ির বা খামারের কোনো পশু, যেমন গরু, মোষ, ছাগল, ভেড়া ইত্যাদি কোনো পশুর যদি কোথাও লেগে যায় এবং লেগে গিয়ে যদি ব্যথা হয়, সেই ক্ষেত্রে আপনি আপনার পশুকে এটি প্রয়োগ করতে পারেন। বা আপনার পশু কোথাও পড়ে গিয়েছে, পড়ে গিয়ে ব্যথা হয়ে গেছে, সেই ক্ষেত্রেও এটিকে প্রয়োগ করা যায়। বা পশুর শরীরে কেটে গিয়েছে বা কোনো জায়গা মাংস বের হয়ে গিয়েছে, তখন আপনার পশু যদি দাঁড়াতে না পারে বা আপনার পশুর যদি কোনো অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনি আপনার পশুকে এই টলফেন 40 ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন। অর্থাৎ বন্ধুরা, যে কোনো কারণে লেগে যাওয়া বা পড়ে গিয়ে লেগে যাওয়া বা কোনো জায়গায় কেটে গিয়ে মাংস বের হয়ে যাওয়া, সেই ক্ষেত্রে আপনার পশুকে এই টলফেন 40 mg ইঞ্জেকশনটি প্রয়োগ করা যায়। সাথে সাথে আপনার পশুর শ্বাসতন্ত্রের যে কোনো কারণের জন্য, যেমন আপনার পশুর যদি শ্বাস নিতে অসুবিধা হয় বা আপনার পশুর ফেফড়াতে যদি ইনফেকশন হয়ে যায় বা পশুর নিউমোনিয়া হয়ে গেছে, যার কারণে পশু মুখ ফেড়ে শ্বাস নিচ্ছে, সেই ক্ষেত্রে সাইড থেরাপি হিসেবে আপনি টলফেন 40 mg ইঞ্জেকশনটি আপনার পশুকে যদি প্রয়োগ করেন, খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন। এই ইঞ্জেকশনটি এমনই একটি ইঞ্জেকশন যা পশুর থানেলা রোগের জন্য, যেমন পশুর বাঁটে সুজন হয়ে গেছে, দুধ হচ্ছে না, হাত লাগাতে আপনার পশু বাঁটে দেয় না, বা থানে লেগে গিয়েছে, অন্য পশুর পা লেগে গিয়েছে, যার কারণে যে কোনো কারণে আপনার পশুর থানে ব্যথা হয়েছে, হাত দিতে দিচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি আপনার পশুকে এটি প্রয়োগ করতে পারেন। অর্থাৎ আডার সম্বন্ধিত যে কোনো ব্যথার কারণে আপনি আপনার পশুকে যদি এই টলফেন 40 ইঞ্জেকশনটি প্রয়োগ করেন, খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন। এটি এমনই একটি ইঞ্জেকশন যা আপনার বাড়ির কোনো পশুর পেশাবের যদি কোনো সমস্যা বা সুজন হয়ে গিয়েছে বা ইনফেকশন হয়ে গিয়েছে, যার কারণে আপনি আপনার পশুকে এটি প্রয়োগ করতে পারেন। বা আপনার পশুর গর্ভাশয়ে সুজন বা ইনফেকশন হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই টলফেন 40 ইঞ্জেকশনটি দারুণ কাজ করে থাকে। সাথে সাথে বন্ধুরা, আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি অপারেশন করেন বা অপারেশন করার সময় ব্যথা হয়ে যায় বা ফুলে যায়, সেই ক্ষেত্রে আপনার পশুকে এটি প্রয়োগ করতে পারেন। পশুর কোনো জায়গা যদি ভেঙে গিয়েছে, তখন এই ইঞ্জেকশনটি ইউজ করুন, ভালো রেজাল্ট পাবেন। অর্থাৎ যেমন আপনার পশুর শিং ভেঙে গিয়েছে, এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন। আপনার পশুর দাঁত ভেঙে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনার পশুকে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন। পা ভেঙে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনি আপনার পশুকে এই টলফেন 40 ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন। পশুর যে কোনো সমস্যা বা যে কোনো জায়গাতে বা
গাঁট হয়ে গেছে বা ব্যথা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনার পশুকে এই টলফেন 40 ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনি আপনার বাড়ির বা খামারের কোনো পশুর কি সমস্যা হলে এই টলফেন 40 ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন আমি বিস্তারিত আলোচনা করলাম। এবার ডোজ, এই ইঞ্জেকশনটি আপনি আপনার পশুকে কি হিসাবে প্রয়োগ করবেন? এটি প্রয়োগ করবেন 2 mg পার 1 কেজি বডি ওয়েট, অর্থাৎ এটি আপনার পশুর যদি 20 কেজি ওজন হয় সেক্ষেত্রে 1 ml প্রয়োগ করবেন। তো ছাগলদের ক্ষেত্রে 1 ml পার 20 কেজি বডি ওয়েট হিসাবে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন। সেম বড় পশুদের ক্ষেত্রেও এটির রিপিট টাইম হচ্ছে 72 ঘন্টা। এটি হচ্ছে লং অ্যাক্টিভ ইঞ্জেকশন। এটির সাইড ইফেক্ট হালকা রয়েছে, যেটি আপনার লিভারের সমস্যা বা অসুবিধা করতে পারে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটিতে আপনারা বিস্তারিত জানতে পারলেন টলফেন 40 ইঞ্জেকশনটি কী কারণে বা কীভাবে প্রয়োগ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন, কেননা আপনার একটি লাইক আমাকে বেশি বেশি করে মোটিভেট করে তুলে নতুন নতুন ভিডিও নিয়ে আসার। চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পশুপালক খামারি বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আজকের জন্য এতটুকু। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।